শীতের এক ঠান্ড বিকেলে রাকিব ও তার বন্ধু মায়েশা একটি পরিত্যক্ত অরণ্যের দিকে যাচ্ছিল। গ্রামের লোকেরা বলেছিল অরণ্যটিতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, কিন্তু রাকিব ও মায়েশা তাদের মধ্যে কৌতূহল বাড়ছিল। তখন রাকিব বলল, চলো একটু দেখে আসি। অরণ্যের মধ্যে প্রবেশ করতেই এক অদ্ভুত শীতল বাতাস তাদের শরীরে লাগে। দোস্ত, তুমি কি অনুভব করছো? কিছু অস্বাভাবিক লাগছে। মায়েশা মাথা নেড়ে ভয়ে ভয়ে সম্মতি জানিয়ে তারা একটু এগোল। হঠাৎ রহস্যময় উজ্জ্বল আলো ঘন বনের মধ্য দিয়ে হঠাৎ অন্ধ আলো বিস্ফোরিত হয়। রাকিব আর মায়েশা চমকে দাঁড়িয়ে আছে, চোখ ঢালছে। আলো দীর্ঘ ছায়া ঢালাই করে দূরত্বে একটি প্রাচীন আধারযুক্ত গাছকে আলোকিত করে। গাছের নিচে একটি চকচকে প্রদীপ্ত পাথর মাটিতে শুয়ে আছে, আলোকে প্রতিফলিত করছে। অদ্ভুত দৃশ্যে তাদের চেহারায় বিস্ময় এবং অনিশ্চয়তা দেখা যায়। রাকিব পাথরটির দিকে হাত বাড়াল, কিন্তু মায়েশা বলল, অত সহজ নয় রাকিব, প্রথমে খুঁজে দেখতে হবে। পাথরের চারপাশে কিছু রহস্যময় নিদর্শন ছিল। তারা বুঝতে পারল এটি কোনো প্রাচীন মন্ত্রের সঙ্গে জড়িত। পাথরের কাছে একটি পুরানো খোঁজের কাগজ ছিল, যা বলেছিল যিনি এই পাথর স্পর্শ করবেন তার ভবিষ্যৎ উন্মোচিত হবে। রাকিব একটু ভীতু, কিন্তু তারপরও কৌতূহলী হয়ে পড়ল। সে পাথরটি স্পর্শ করতেই হঠাৎ করে গাছটি কাঁপতে শুরু করল। দূরে চলে যাও, মায়েশা চিৎকার করে বলল। দ্রুত তারা পাথরের থেকে দূরে সরে গেল। গাছের নিচে একটি গোপন গুহা খুলে গেল। এটা কি? আমাদের কি করা উচিত? রাকিব জিজ্ঞাসা করল। মায়েশা বলল, আমাদের ভিতরে যেতে হবে, তা না হলে জানি না কি হবে। তারা গুহার দিকে এগিয়ে গেল। গুহার ভিতর প্রবেশ করতেই তারা একটি অদ্ভুত গন্ধ পেল। সেখানকার দেওয়ালে লাল রঙের কিছু লেখা ছিল, যারা সত্য খুঁজবে তাদের চূড়ান্ত পরীক্ষা হবে। হঠাৎ গুহার গভীরে একটি আলো দেখা গেল। তারা একটু এগোতে থাকতেই আলোটি অদ্ভুতভাবে বদলে যেতে লাগল। হঠাৎ সেখানে একটি শ্বেতদল জাদুকরী প্রভাবের সঙ্গে তাদের দিকে এগিয়ে এল। রাকিব উত্তর দিল, হ্যাঁ, আমরা জানতে চাইছি। জাদুকারী ভঙ্গি করে বলল, তোমরা সত্য কি বোঝো? রাকিব কিছু বলার আগেই মায়েশা সোজা হয়ে বলল। সত্য হল যা আমরা অনুভব করি। জাদুকরী কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, কিন্তু সত্য কখনো সহজে প্রকাশ পায় না। এই বলে তাদেরকে নিয়ে চলতে শুরু করল। হঠাৎ তাদের চারপাশে আলো চকচক করতে শুরু করল। রাকিব ও মায়েশা অবাক হয়ে গেল। আলো কিছুক্ষণের মধ্যে নিভে গেল। সন্ধ্যায় একটি ঘন রহস্যময় বন। রাকিব আর মায়েশা সাবধানে হাঁটছে একটা সরু নোংরা পথে। চারপাশে বাঁকানো ডালপালা দিয়ে ঘেরা উঁচু গাছ। একটি শীতল ভয়ঙ্কর কুয়াশা মাটিতে নিচু হয়ে থাকে এবং বায়ুমণ্ডল পূর্বাভাস অনুভব করে। আকাশ একটি গভীর কমলা অন্ধকারে ম্লান হয়ে যাচ্ছে এবং বাতাস একটি অপ্রত্যাশিত নিস্তব্ধতায় পূর্ণ। তারা আবার অরণ্যের বাইরে, তবে পাথরটি এখন তাদের কাছে ছিল। পাথরটি দেখে রাকিব বলল, আমরা কি সত্যি ফিরে এসেছি? মায়েশা উত্তর দিল, হ্যাঁ, কিন্তু কিছু যেন বদলে গেছে। আমাদের আরও খুঁজতে হবে। আরও অদ্ভুত ঘটনার জন্য প্রস্তুত হয়ে তারা নতুন অভিযানের দিকে এগিয়ে গেল।